দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সোনামুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের অংশে। আপনারা জানেন যে এই মাঠের গতকাল থেকে যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলন এই মুহূর্তে চলমান রয়েছে। সোনামুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন ক্রীড়ামোদী যারা রয়েছেন, তারা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের একটাই বক্তব্য, সেই ঐতিহ্যবাহী সোনামুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ, যেই মাঠে জাতীয় পর্যায়ের প্লেয়াররা এসে খেলে গিয়েছে, যেখান থেকে অসংখ্য প্লেয়ার তৈরি হয়েছে, যেখান থেকে খেলে গিয়ে বর্তমানে জাতীয় পর্যায়ে খেলার অংশগ্রহণ করে যাচ্ছেন। যেই মাঠে জাতীয় সকল ধরনের অনুষ্ঠান হয়, সকল ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়, সকল ধরনের অনুষ্ঠানগুলো করা হয়, এবং এই মাঠে হাজার হাজার দর্শক যখন কোনো টুর্নামেন্ট আয়োজন করে তখন এসে তারা খেলা উপভোগ করে। সেই ঐতিহ্যবাহী মাঠ আজ সংকুচিত করা হচ্ছে সড়ক নির্মাণের কথা বলে, অর্থাৎ একদম গোল বার আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একদম গোল বারের পাশেই কিন্তু রাস্তার অংশ চলে গিয়েছে। সেই অবস্থায় এই মাঠ যে সংকুচিত হচ্ছে, সেই কারণে যারা যারা ক্রীড়ার সাথে রয়েছেন বা যারা খেলাধুলাকে পছন্দ করেন, তারাই কিন্তু আজ এই মাঠে এসে দাঁড়িয়েছেন প্রতিবাদ করার জন্য। আমরা বলতে চাই, পৌরসভার যে পাশে ড্রেন নির্মাণ করেছে সেটার আসলে সঠিক কতটুকু পরিকল্পনা ছিল, পাশাপাশি এখানে যেই প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে এটার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সেটা প্রশ্ন থাকলো। এবং মাঠের অংশ যে রাস্তাটি চলে যাচ্ছে, দুবার কিন্তু এটা সীমানা পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সীমানা ছিল প্রথমে, এরপরে আবারও কিন্তু সীমানাটা বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আমরা যতটুকু জানি যে রাস্তা যখন যেই এটার জন্য যেই পরিকল্পনা করা হয়, ঠিক সেই সময় কত ফুট রাস্তা হবে সেটা কিন্তু আগেই নির্ধারণ করা হয়, কিন্তু কাজ চলমান অবস্থায় রাস্তা আবার বর্ধিত করা হচ্ছে, সেটা কিভাবে সম্ভব সেটাই পৌরসভার যারা রয়েছেন তাদের কাছে প্রশ্ন থাকলো। ঠিক এই অবস্থায় সোনামুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের যেই অংশ বর্ধিত করা হচ্ছে রাস্তার নামে, সেটা যাতে না করা হয় সেই দাবিতে কিন্তু এখানে ক্রীড়ামোদীরা কিন্তু অংশগ্রহণ করছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তারা আসলে কি বলছেন। আমাদের স্কুলের মাঠ, সোনামুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই মাঠে এখানে শিশু থেকে বড় সবাই এই মাঠে খেলে বড় হয়েছে, আমি এই মাঠে খেলে বড় হয়েছি। এই মাঠ বর্তমানে রাস্তার কারণে প্রশাসনিক কাজে একটু মাঠটি ছোট করা হচ্ছে, এটা কিন্তু উচিত নয়। রাস্তার কারণে মাঠটি ছোট করা হচ্ছে, গোলবার ছোট করার কথা বলা হয়েছে। প্রশাসনের উচিত মাঠটি যেন ছোট না করে কিন্তু রাস্তার কাজ করা উচিত। রাস্তার কাজের কারণে যদি মাঠ ছোট করা হয় তাহলে আমাদের ক্ষতি হবে, কারণ এখানে বড় বড় লিগগুলোতে 11 জন করে খেলা হয়, কিন্তু বর্তমানে এই মাঠে খেলা হচ্ছে 9 জন করে। যদি আরো ছোট করা হয় তাহলে 7-8 জন করে খেলা হবে, তাহলে খেলোয়াড়দের মানসিক বিকাশ এবং তাদের গতিময় খেলোয়াড় জীবনের ইতি ঘটবে। তাই আমি বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তার কাজ চলুক, তবে মাঠের যেন ক্ষতি না করে রাস্তার কাজগুলো করা উচিত বলে আমি মনে করি। একটাই বক্তব্য, শুধু আমাদের মাঠে কর্নার ফ্ল্যাগ যেখানে আছে সেখানে যদি কর্নার ফ্ল্যাগটাকে রাস্তার মাঝে রাস্তা 10 ফুট থাকলেও কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বর্তমানে রাস্তা 12-13 ফুট করা হচ্ছে। এটা খুবই ক্ষতিকর, কারণ আমাদের গোলকিপারের সামনে যে জায়গাটা, সেখানে একটা প্লেয়ার দূর থেকে দৌড়ে আসলেও রাস্তার মধ্যে আসার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখানে রাস্তা একটা নর্মালি হয়েছে রাস্তার মধ্যে 5 ফুট পার্থক্য থাকা দরকার মাঠ থেকে। তো আমাদের একটা এই বক্তব্য যে এখন সরকারের কাজ করো ঠিক আছে, কিন্তু মাঠে ক্ষতি যাতে না করে, আমাদের সবাই একটাই দাবি।